হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু দ্য কোলাবোরেশন বিটুইন SSEN অ্যান্ড রেভ স্পোর্টস। এবং আজকে এখনও আপনারা দেখে বুঝতে পারছেন যে আমরা দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামের বাইরে, এবং খেলাটা কিন্তু কিছুক্ষণ আগে শেষ হয়েছে। বলে না যে এখনও ওই ফ্লেভারটা, আফটার টেস্টটা আমাদের মুখ থেকে যাচ্ছে না। এবং আমি তিনটে বিষয়ে আপনাদের সাথে আজকে কথা বলবো এই ভিডিওটাতে। প্রথম, খেলার আগের প্রেক্ষিত, খেলার সময় এবং খেলার পরে কিভাবে পুরো জিনিসটা পাল্টে গেল। খেলার আগে আজকে কিন্তু যখন ঘুম থেকে আমরা সবাই উঠি, গোটা দেশে বয়কট বয়কট বয়কট, আমাদেরকে গালাগাল দেয়া, প্লেয়ারদেরকে গালাগাল দেয়া, সবাইকে গালাগাল দেয়া। কেন খেলাটা হচ্ছে, পাকিস্তানের সাথে খেলার মানেটা কি, এটা করে আমরা সবাই আমরা গাদ্দার, আমরা শেমফুল, আমরা এই তাই অনেক কথা শুনছিলাম। বয়কট করে কোনো লাভ হতো না। পাকিস্তানের হাতে একটা অস্ত্র তুলে দেয়া হতো। পাকিস্তান বলতো ভারত ভয় পেয়ে গেছে, পাকিস্তান বলতো ও এরা তো খেলে না, পাকিস্তান বলতো তাহলে আমাদের সাথে পরের টুর্নামেন্টেও খেলো না। পাকিস্তান অনেক কিছু বলার সুযোগ পেয়ে যেত। একটা রোগ দেশকে এই সুযোগটা দেওয়ার কোনো মানে হয় না, জানেন। যে কারণে আমি বারবার বলেছি যে স্পোর্টস ফিল্ডটাকে ব্যবহার করুন প্রোটেস্ট করার জন্য, স্পোর্টস ফিল্ডটাকে ইউজ করুন টু সেন্ড আ লার্জার মেসেজ, স্পোর্টস ফিল্ডটাকে ইউজ করুন টু মেক দ্য পয়েন্ট হার্ড বিফোর দ্য ওয়ার্ল্ড। দ্যাটস ওয়েন ইয়োর ভয়েস ক্যান বি হার্ড। এবং সেটাই কিন্তু ভারতীয় দল করলো। আজকে যদি আপনারা দেখেন, টসের সময় সূর্যকুমার যাদব কিন্তু সালমান আলী আগার সাথে হ্যান্ডশেক করলেন না, বেরিয়ে গেলেন। খেলার শেষে কোনো রকম হ্যান্ডশেক না করে হেঁটে বেরিয়ে চলে গেলেন টুয়ার্ডস দ্য ড্রেসিং रूम, एंड दैट इज व्हाट इज मोस्ट इम्पोर्टेंट। नहीं ठीक है, कोई बात नहीं सर। देखो कैसा है, इट्स आई फील few things in life are ahead of sportsman spirit also, and I've already answered it. I've told it at the presentation as well that we actually stand with all the victims of Pahalgam terror attack, and we stand with their families also, express our solidarity also. As I said at PC that we dedicate this win to our brave armed forces who took part in Operation Sindoor, and as they continue to inspire us all, we'll try our best whenever given an opportunity to inspire them as well, if possible. এইটাই কিন্তু আপনাদেরকে মাথায় রাখতে হবে যে স্পোর্টস ফিল্ডটাকে ইউজ করে আপনি কিন্তু প্রোটেস্ট করতে পারেন, অ্যান্ড দ্যাট ইজ হোয়াট দ্য ইন্ডিয়ান টিম ডিড টুডে। আমি যেটা বলছিলাম, খেলার সময়ের প্রেক্ষিত দুটো টিম যে খেলছিল না, এটা কিরকম বডি ল্যাঙ্গুয়েজে আমার মনে হচ্ছিল মোহনবাগান ভাতৃসংঘর সাথে খেলছে, মোহনবাগান খিদিরপুরের সাথে খেলছে। পাকিস্তানকে যেভাবে ভারত ছেঁকে ধরলো, প্রথম উইকেটটার কথা ভাবুন, প্রথম বলটা ওয়াইড, আস্তে আস্তে স্টেডিয়ামটা ভর্তি হচ্ছে, হার্দিক পান্ডিয়া দৌড়ে এসে বলটা একটা স্লো আর লেজি শট ফ্রম সাইম আয়ুব, প্রথম উইকেট ডাউন। তারপরের ওভারে জাসপ্রীত বুমরা স্টিমিং ইন, হাই ক্যাচ, 2 উইকেটস ডাউন। কোনো টিম ওখান থেকে কি আর ফিরতে পারে? আপনাদের কি মনে হয় ওখান থেকে কোনো টিমের ফেরা সম্ভব? কোনো টিমের কি ততটুকু ক্ষমতা আর আছে? আমার অন্তত মনে হয় না যে পাকিস্তানের ওইখান থেকে ফেরার কোনো রাস্তা ছিল। খেলার প্রেক্ষিতটা এমনই ছিল যে ভারত তাদের বডি ল্যাঙ্গুয়েজ, তাদের অ্যাবিলিটি, তাদের পোটেনশিয়াল দিয়ে পাকিস্তানকে প্র্যাকটিক্যালি দুর্মুষ করে দিল। ব্যাটিংটা যদি দেখেন, অভিষেক শর্মা ব্যাট করতে এলেন, আমরা সবাই বেশ নড়ে চড়ে বসছি যে শাহিন আফ্রিদি বড় বোলার, পাকিস্তানের শ্রেষ্ঠ বোলার, যদি তিনি কিছু একটা করতে পারেন। প্রথম বলটা একটা ইয়াং ছেলে, একটা ভারতের একটা তরুণ প্রতিভা স্টেপ আউট করে ফুল টসে ব্যাক ওভার দ্য বোলার স্ট্রেট ড্রাইভে 4। যে কোনো বোলারকে ডেন্ট করে দেওয়ার জন্য এর থেকে ভালো শট আর হতে পারে না। অভিষেক শর্মার স্টেটমেন্ট শট বলা যেতে পারে। এবং তার পরের শটটা, ওই যে শটটা মারলেন ঠিক প্রেস বক্সে আমাদের সামনে এসে ফেলে দিলেন বলটা, আবারও প্রমাণ হয়ে গেল যে এই ভারত কাউকে ভয় পায় না, পাত্তাও দেয় না। তারপর যদি আপনি সূর্যকুমার যাদবের ব্যাটিংটা দেখেন, রিভার্স কাট, পুল, ইনসাইড আউট শটস, তিলক ভার্মার রিভার্স, ব্রিলিয়ান্ট। কোনো সময় আপনি আমি কারুর বল 1 টু বল এন্ড মনে হয়নি যে পাকিস্তান এই খেলাটা বার করতে পারে বা কোনো রকম সম্ভাবনা তাদের আছে। আর খেলার পর যারা আমাদের শোতে বারবার বলছিলেন যে কেন খেলছো, তারাই ঘুরে এসে বলতে লাগলেন, সূর্যা ভাও কি স্টেটমেন্ট তুমি দিলে। পেহেলগাঁওয়ের ভিকটিমকে যখন তিনি ডেডিকেট করলেন, ইন্ডিয়ান আর্ম ফোর্সেসকে যখন তিনি এই জয়টা ডেডিকেট করলেন, আবারও কিন্তু গোটা দেশে পুরো জিনিসটাই পাল্টে গেল, পুরো মুডটাই পাল্টে গেল। ক্রিকেট আবার প্রমাণ করে দিল যে ইট ইজ দ্য সেকুলার রিলিজন অফ ইন্ডিয়া, ইট ইজ দি ওপিয়েট অফ দ্য ম্যাসেস। আমি এইটা বলে শেষ করব যে আগামী রবিবার ভারত আবার পাকিস্তানের সাথে খেলবে, এবং আগামী রবিবার এই ঘটনাটাই ঘটবে।
আজকে কিন্তু ভারত পারফেক্ট ছিল না। শাহিন আফ্রিদি 20-25 রান এক্সট্রা করলেন, হার্দিককে 2 ছয়, বুমরাকে কয়েকটা ছয়। সেই জিনিসগুলো কিন্তু বারবার ভারত হতে দেবে না। শাহিন আফ্রিদিকে ওই রানটা দেবে না। পাকিস্তানকে 100-র মধ্যে হয়তো আটকে দেবার ক্ষমতা এই ভারতীয় দলের আছে। তাই আমি এইটা আশা করে শেষ করব যে আগামী রবিবার যখন SSCN-এ আমি আসব আপনাদের সাথে কথা বলতে, ভারতের আরও একটা জয়ের বিবরণ দিতে, তখন কিন্তু আমি বলবো যে দিস উড হ্যাভ বিন দ্য পারফেক্ট পারফরমেন্স। ওই যে লাস্ট ডিসাইসিভ 1%, দ্য পারফেক্ট 10, দ্য পারফেক্ট এফার্ট, দ্য ফাইনাল হোম স্ট্রেচ, সেটা কিন্তু আগামী রবিবার। তারপর যদি পাকিস্তান ফাইনাল খেলে তখন আবার দেখা যাবে। ফর দ্য মোমেন্ট দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম থেকে আজকে এ পর্যন্তই। SSCN রেভ স্পোর্টসের এই কোলাবোরেশন দেখতে থাকবেন। আবারও বলছি, ভারত পাকিস্তানের থেকে অনেক ভালো, তাই বয়কটে নয়, জবাবটা মাঠে দেয়া দরকার, যেটা ভারত দিয়েছে।